হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7টা বেজে 15-20 মিনিট। আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছে। ঘুম থেকে উঠেই জানালা যখনই খুললাম দেখলাম বেশ কিন্তু রোদ্দুর দিয়েছে আর বেশ ফুরফুরিয়ে হাওয়াও দিচ্ছে। যাই হোক, এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ রাতে বেশি কিছু কালকে খাওয়া হয়নি। সেই সন্ধেবেলা খেয়েছিলাম, তারপরে না ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য খিদে খিদে লাগছিল। কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেই কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আয়ানসোনা ঘুমাচ্ছিল একটু দেরি পর্যন্ত, সেই জন্য বিছানাটা পড়েছিল, গোছানো হয়েছিল না আর কি। আর এখন গুছিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আয়ানসোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর যেহেতু সকালবেলা বেশ ফুরফুরিয়ে হাওয়া দেয় আর কি, বেশ জোরে আর কি, সেই জন্য না এখানে জানালাটা খোলা থাকে, কিন্তু আয়ানসোনাকে ফুল জামা পরিয়ে দিই আর কি। সকালের দিকটাতে একটু বেলা হলে 9টা-10টার দিকে কিন্তু খুলে দিই। আমাদের হালকা হালকা গরম লাগে, কিন্তু যেহেতু এখানে ভীষণ হাওয়া দেয় আর কি, সেই জন্য। আর এখানে চলে এসেছি বরের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আমি তো খেয়েছিলাম দুধ কর্নফ্লেক্স আর কিছু ফ্রুটস। আর বরকে ভাবলাম কি বানিয়ে দেবো, দুধ কর্নফ্লেক্স খাবেই না, কিছু খাক বা নাই খাক। আমার তো মোটামুটি যাই হোক হলে হয়েই যায়। আর সকালে তাড়াহুড়ো যেহেতু বেঁধে যায় আয়ানসোনাকে নিয়ে, সেই জন্য আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নিই। আর এখন ওই এদিকে টুকিটাকি কাজ করতে করতে প্রায় 9:30 মতো বেজে গেছে। বর বলল এখন ব্রেকফাস্ট করবে, সেই জন্যই কিন্তু ব্রেডগুলো সেঁকে নিচ্ছিলাম আর বরকে বানিয়ে দেবো স্যান্ডউইচ। চলো সঙ্গে দেখি আমিও একটা কি দুটো খেতে পারি, সকালে খেয়েছিলাম তো। আর একটা খাবো কি এক কামড় খাবো এরকম আর কি, বরের থেকেই কিছুটা খেয়ে নেবো। আর ও খেলে ও তো একা খাবে না, কিছুটা দিয়ে তবেই খাবে। যাই হোক, এখানে শসা, গাজর, পেঁয়াজ তোমাদের পছন্দ মতো সব কিছু অ্যাড করতে পারো। আমি তো শসা, পেঁয়াজ, গাজর আর এগুলোই অ্যাড করেছিলাম। একটু কাঁচা লঙ্কা, মেয়োনিজ, টমেটো কেচাপ আর একটু ভুট্টা দিয়েছিলাম আর কি, কাঁচা ভুট্টা আর কি। আর একটু পাতিলেবুর রস দিয়েছিলাম। পাতিলেবুর রসটা দিলে একটু টক টক লাগে, বেশ ভালো লাগে। আর একটু লবণ অ্যাড করেছিলাম। আর সকালে হেলদি ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে, তাই না? অনেকক্ষণ এটাই পেট ভরা থাকে। কিন্তু কী বলতো, মেয়োনিজ আর টমেটো কেচাপ তো ডেলি খাওয়া ঠিক নয়, কিন্তু এর মধ্যে না দিলে ঠিক ভালোও লাগে না। বরের তো আবার মেয়োনিজ ভীষণ পছন্দের, সেই জন্য একটু বেশিই দিতে হয়। চলো এখন ব্রেকফাস্টটা রেডি করে নিই। আর তোমরা সকালে কি ব্রেকফাস্ট করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে আমরা কিন্তু প্রায় বেশিরভাগ দিনই স্যান্ডউইচ খেয়ে থাকি। আর মুড়িতেও সেইভাবে খাওয়া হয়, কিন্তু ভীষণই কম। কারণ কী দিয়ে মুড়ি খাবো, এখানে যে চানাচুরগুলো পাওয়া যায় একদম পছন্দই হয় না। আর আমাদের বাড়ির ওখানে চানাচুরগুলো কিন্তু ভীষণ সুন্দর, শসা, পেঁয়াজ কুচি, তারপর আলুর চপ পাওয়া যায় আমাদের ওখানে, কিন্তু বেশ ভালো খাওয়া যায় মুড়ি। কিন্তু এখানে যেহেতু আলুর চপ পাওয়া যায় না, সিঙ্গারা পাওয়া যায়, কিন্তু বেশি একটা ভালো পাওয়া যায় না, মানে টেস্টি না অতটা, অথচ দামটাও বেশি। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ব্রেকফাস্ট কিন্তু বরের জন্য রেডি করে নিয়েছি, আর এখন বরকে দিয়ে দেবো। আর আজকে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, অ্যাকচুয়ালি সকাল থেকে পুরোপুরি ফ্রেশভাবে ভিডিওটা শুরু করেছিলাম, একদম অন্যরকম ফ্রি মাইন্ডে আর কি, যে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আয়ানসোনার না কয়েকদিন থেকে শরীরটা একটু খারাপ হালকা, কারণ ওর পটির সমস্যা কয়েকদিন ছাড়া ছাড়াই হচ্ছে, কেন জানি না। এখানে হয়তো আবহাওয়া শ্যুট করে গেছে, হয়তো খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না নাকি বুঝতেও পারছি না। ভাবলাম ডাক্তারের কাছে যাব। কয়েকদিন আগে কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, ওই ওষুধ আছে, খাইয়েওছি, কিন্তু তাও বাচ্চা মানুষ তো একটু টেনশানে আছি, সেই জন্য বর বলল আজকে ডাক্তারের কাছে যাব। আর যাই হোক, মাঝে রান্নাবান্নাও করেছি, আর ভিডিও শ্যুট করা হয়নি, রান্নাবান্না করে স্নান টান করে নিয়ে এসেছি, করে চলে এসেছি আর কি। আর এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর যেহেতু বেশ রোদ্দুর আর কি, চড়া আর কি, সেই জন্য ছাদে জামা কাপড় মেলতে যাই না, এখন এই বারান্দার মধ্যেই শুকিয়ে নিই। আর আজকে রান্না করেছিলাম ওই মাছের মাথা দিয়ে, সবজি টবজি বানিয়েছিলাম আর কি, ডাঁটা দিয়ে, মিষ্টি আলু দিয়ে। পুরোপুরি 9:35 হয়ে গেছে। আর খাওয়া দাওয়া রাতের কমপ্লিট হয়ে গেছে। আয়ানসোনা না ঘুমিয়েও গেছে, এই যে মশারি খাটিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই নাইট ডিউটি, ও ডিউটি চলে গেছে। আমার কিচেন টিচেন পুরো পরিষ্কার করাও হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া বললাম না কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলে একটু গিয়েছিলাম আয়ানসোনাকে নিয়ে ডক্টরের কাছে আর কি, বিকেলে বেলা ভুল ওই 5:30-6টার দিক করে আর কি। আয়ানসোনার শরীরটা একটু খারাপ আর কি, পটির সমস্যা হচ্ছে, এই জন্য। আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি ওখানে গিয়ে। তারপরে এসে ওষুধ টষুধ খাইয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। তারপরে মনে পড়লো আজকে তো শনিবার, মানে কালকে সকালে কিচেন তো পরিষ্কার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এই যে।
তারপরে ভাবলাম না ওই যে মশলাপাতির ডিবেগুলো আর কি ওইগুলো পরিষ্কার করতে হবে, কাল যেহেতু শনিবার সেই জন্য সপ্তাহে একদিন করে ওইগুলো মানে পরিষ্কার করার চেষ্টা করি আর কি। আমি জানি শনিবারের আগের দিন রাত্রিরেও করে নিই, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখন মনে পড়লো চলো এগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হবে। তোমাদের তো বললাম যে কেন ভিডিও শেয়ার করা হয়নি, ডাক্তারের ওখানে গেছিলাম, তারপরে এসে কিন্তু খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস পরিষ্কার করেও নিয়েছিলাম। আর আয়নসোনার যেহেতু শরীরটা ভালো নয়, ওকে একটু সময় দিতে হয় আর কি। যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। আমিও শুতেই যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়লো যে কাল শনিবার, সেই জন্য আবার কিচেনে চলে আসলাম। কী বলো তো, এই মশলার ডিবে ডাবা এইগুলো না ডেলি পরিষ্কার করা হয় না, সপ্তাহে একটা কি দুটো দিন আমি পরিষ্কার করি। কখনো তো প্রত্যেক শনিবার করি, আর মাঝে মাঝে দেখছি যখন একটু হালকা পাতলা নোংরা হয়ে যায় মাঝেও করে দিই কখনো কখনো। বেশিরভাগ দিনই সপ্তাহে একটা দিন করা হয়, শুক্রবার রাত্রে আর কি, যেহেতু শনিবারটা নিরামিষ খাই সেই জন্য। যাই হোক, এখন সেই কাজে বাজে লেগে পড়েছি। আয়নসোনা তো ঘুমাচ্ছে, যেহেতু ওর শরীরটা ভালো নয়, ওকে ওষুধ টষুধ খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন পরিষ্কার করে নেব। আর আমরা এখানে কিন্তু একটা বাচ্চাদের ডাক্তারের কাছেই যাই, গুজরাটি ডাক্তার আর কি, বেশ ভালো। আর এখানে না একটা জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমাদের ওখানের থেকে অনেকটাই আলাদা। আমাদের ওখানে বড় হোক বা বাচ্চা, যদি কারোর পটির সমস্যা হোক, জ্বর হোক বা কোনো কিছু প্রবলেম হোক, 3 দিন থেকে 4 দিনের বেশি হয়ে গেলে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে ডাক্তাররা আর কি, লিখে দেয় খাওয়ানোর জন্য। এখানে কিন্তু একদমই না, ডাক্তার একদমই অ্যান্টিবায়োটিক দেয়নি এখানে কিন্তু। ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক, শুনেই তো রেগে যাচ্ছে, ঠিক আছে এরকম। আর এখানকার ডাক্তাররা মানে বাইরের যে খাবার হয় আর কি, বাচ্চাদের স্যারালাক বলো বা মানে বাইরের যে খাবার টাবার হয়, প্যাকেট খাবার আর কি, ওইগুলো তো খাওয়াতেই দেয় না, ভীষণ বকাবকি করে। আমি যখন বলেছি যে এই আমাদের ওখানে পাওয়া যায়, বলছে তোমার সময় কি তোমরা এইসব খেয়েছিলে স্যারালাক ট্যারালাক? আমি বললাম না। তখন বলছে তোমার বেবিকে তাহলে তুমি কেন খাওয়াবে? আমি ভাবলাম হ্যাঁ, এটা তো সত্যিই কথা একদমই। যাই হোক, এখানে ডাক্তারের পরামর্শ বেশ ভালো লাগলো আর কি। আর অনেকবারই ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজ ফাইনালি শেয়ার করতে পারলাম। অনেক কিছুই এখানটায় একটু বেশি উন্নত আমাদের ওখানের থেকে। আর বাইরের যেহেতু খাবার টাবার খাওয়াতে দেয় না, বাড়িতে বানিয়ে খাওয়াতে বলে, বাচ্চাদের হোক আর আমাদের, মানে সবাইকে বলে বাড়িতে বানিয়ে খাবার খেয়েও, বিশেষ করে বাচ্চাদের আর কি, পেট খারাপ হোক বা নাই হোক, বাড়িতে বানিয়েই খাবার খাওয়াতে বলেছে। আর বলেছে এখন যেহেতু মুখে হাত দেয় আর কি, সব কিছু কুড়িয়ে কুড়িয়ে মুখে পড়ে, সেই জন্য একটা ভাইরাস টাইপের হয় তো, আর ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর এটা কমন হতেই থাকবে, এর জন্য টেনশন করার কিছু নেই। এটা বলতে আমি একটু স্বস্তি পেয়েছি। যদিও ভিডিওটা এডিট করতে করতে দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি আর কি। আজকের ভিডিওটা তোমরা যেটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি খুব খুব ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, সবাইকে জানাই গুড নাইট, যদিও এখন পরের দিন দুপুর আর কি। আর সবাই যেহেতু রাতের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছে, সবাই এই জন্য সবাইকে জানাচ্ছি গুড নাইট।